যে এই জায়গাটা সরকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন। পরিচয় দিয়ে মঞ্জু ভাই যথার্থই বলেছেন যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এমন একটা সিদ্ধান্ত তৈরি করা যেত যাতে উভয় জোট বা সব দলই একটা সুন্দরভাবে এটা মেনে নিতে পারতো। কিন্তু সেটা সরকার না করে দিল, তোমরা কিছু গন্ডগোল করো, আমরা একটু দূরে থেকে দেখি। এটা আসলে ঠিক হয়েছে বলে আমরা মনে করি না। সরকারের দুর্বল অবস্থা দেখে আপনারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। মঞ্জু ভাই যেটা বললেন ইগোর বিষয়টা, আসলে ইগোর এখানে মূল বিষয়টা না। আমার কাছে যেটা মনে হয় ইগো বিষয় না। প্রত্যেকেই সবাই আমরা দেশের কল্যাণ চাই, জনগণের কল্যাণ চাই, আসলেই চাই, রাজনৈতিক দলগুলো চায়। তো সবাই যার যার বিবেচনা থেকেই কথা বলছেন। তো বিষয়টা হলো যে সরকার আমার কাছে মনে হয় যে শেষে এই যে 7টা দিন কয়েকটা দিন ঠেলে দিল, এটা দেশে একটা গন্ডগোলের দিকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু হয়েছে বলে আমার কাছে মনে হয় না। যেমন আমরা অলরেডি ডিসিশন নিছি আগামী 11 তারিখে আমরা মহাসমাবেশ করব। সেদিনও একটা বিরাট সমাবেশ হয়েছে ইত্যাদিতে। এখন সামনে একটা মহাসমাবেশ আমরা করবো, অলরেডি ডিসাইড আমাদের হয়ে গেছে। তো এখন এইগুলি তো দরকার ছিল না। আপনি জানেন যে আমরাও তো মিটিং করি, আমরাও বিভিন্ন ফোরামে সভাপতিত্ব করি। আমরা কি করি, 10 জনের 10টা মত থাকে। এরপরে যিনি সভাপতি থাকেন তার দায়িত্ব হলো এই সবগুলোকে মিনিমাইজ করে কম্প্রোমাইজ করে এমন একটা জায়গায় এসে এমন একটা সিদ্ধান্ত দেওয়া। দেখবেন অনেক যোগ্য সভাপতি তাকেই বলা হয় এই ফোরামের, যিনি সবার মতকে হোল করে তারপর সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারেন। সেই কিন্তু যোগ্যতম। আমাদের যিনি সরকার প্রধান, ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান ছিলেন, তারও এরকম একটা দায়িত্ব ছিল। আমরা এখানে মোটা দাগে দেখছি যে গণভোট আগে হবে না ওই দিন হবে, কিন্তু এর মধ্যেও কিন্তু আরো অনেক সুবিধা বের করা যেত, যেগুলি বের করে সরকারের দায়িত্ব। এটা আমি দায়িত্ব নিলে কিন্তু হবে না, ইসলামী আন্দোলন দায়িত্ব নিলে হবে না। কিন্তু মানে 3 দলের এখানে 3 দল যদি সরকারকে দোষারোপ করেন, আপনাদের আসলে রাজনৈতিক দলগুলোর কোন দোষ না? আমাদের দোষ আছে, দোষও আছে, দায়িত্ব আছে। একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। এমন হয়েছে ঐক্যমত্য কমিশনে আপনারা আলোচনা করছেন, বিশাল সমাবেশ ডেকে বলেছেন যে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন লাগবে। না, সেটা তো অন্য আলোচনা, সেটা এখন আনলে তো অনেক সময় লাগবে। সে সময় আপনার হবে কিনা আমি জানি না, চাইলে আমি বলতে পারি না, মানে 5 ঘন্টা বলতে পারবো। একে তো সরকার, সেটা আপনি ব্লেম করতে পারেন। আমরা সরকার তো নরভরের সরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। আচ্ছা, আমরা এই বিষয়ে কথা বলবো, ছোট্ট করে বিরতি নিয়ে আসি। আমার কথাটা শেষ হলো না, বলেন প্লিজ। সেটা বলতেছিলাম হলো যে এই জায়গাটা সরকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন। পরিচয় দিয়ে মঞ্জু ভাই যথার্থই বলেছেন যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এমন একটা সিদ্ধান্ত তৈরি করা যেত যাতে উভয় জোট বা সব দলই একটা সুন্দরভাবে এটা মেনে নিতে পারতো। কিন্তু সেটা সরকার না করে দিল, তোমরা কিছু গন্ডগোল করো, আমরা একটু দূরে থেকে দেখি। এটা আসলে ঠিক হয়েছে বলে আমরা মনে করি না।